ভূত আর তারিণী খুড়ো এই দুজন ভীষণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। কেন বলুন তো? কারণ তারিণী খুড়োর জীবনে ভূতের অভিজ্ঞতার বিশেষ বিশেষ গুরুত্ব আছে। তিনি খুঁজে খুঁজে ভৌতিক অভিজ্ঞতাকে বার করতেন। এবার কারেন্ট সিচুয়েশনে আজকে ভূত চতুর্দশীর দিনে তারিণী খুড়োর একটা গল্প না বললে আমার মনে হয় সন্ধ্যেটা খুব একটা জমবে না। তো তারিণী খুড়োর নানান অদ্ভুত অদ্ভুত চাকরি, যেটা শুধুমাত্র পেট ভরানোর জন্য নয়, একটা ভূতের ভৌতিক অভিজ্ঞতা বা একটা উদ্ভট অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যও বটে, সেই তারিণী খুড়োর জীবনে একটা অদ্ভুত চাকরি জুটেছিল। মানে উনি জুটিয়েছিলেন সেটা হচ্ছে যে একটা এস্টেটে, এটা সাউথ ইন্ডিয়া মাইসোরের কাছে, একজন এস্টেটের মহারাজা গুলাব সিং, তার একটা লুক-অ্যালাইক খোঁজা হচ্ছিল একটা বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটা পড়বি তো পর, তারিণী খুড়োর চোখে পড়ে। রাজার ছবি দেওয়া ছিল সেই বিজ্ঞাপনে, এবং রাজার ছবি দেখে তারিণী খুড়ো বোঝেন যে একটু গোফটা ছেটে নিলে আর একটু হেয়ারস্টাইলটা পাল্টে নিলে, অর্থাৎ আজকের দিনে যেটাকে বলে সামান্য মেকওভার করলে, তারিণী খুড়োর সাথে কিন্তু এই রাজার চেহারায় খুব মিল হবে। কাজেই যে বিজ্ঞাপনে যে চাকরিতে রাজার লুক অ্যালাইক খোঁজা হচ্ছে, সেই চাকরির জন্য চটপট নিজের একটা ছবি তুলে তারিণী খুড়ো অ্যাপ্লাই করে দিলেন, অর্থাৎ একটা চিঠি লিখলেন। মেল নয়, কিন্তু তখনকার দিনে মেল হতো না। তো সেই চিঠি লেখার পর সেই চিঠির উত্তরও এসে গেল, আর হয়ে গেল ওনার চাকরি, ডাক পড়লো ওনার। তিনি এস্টেটে গেলেন এবং এস্টেটে গিয়ে এস্টেট ম্যানেজারের কাছ থেকে পুরো ব্যাপারটা বুঝলেন যে রাজা গুলাব সিং, ওনার সাথে আলাপ হয়েছিল মিস্টার হরেনটাইন বলে একজন ইউরোপিয়ান বিজনেসম্যানের সাথে। এই ইউরোপিয়ান বিজনেসম্যান রাজার কাছে আসছেন কটা দিন কাটাতে এবং রাজার এস্টেটের কিছু বহুমূল্য দ্রব্য কিনতে। আর রাজার এখন বলে রাখা দরকার, টাকা পয়সার অবস্থা খুব ভালো নয়, সেই জন্য এই এস্টেটের জিনিসগুলো বিক্রি করে রাজা কিছু টাকা সঞ্চয় করবেন এবং ওনার এস্টেটের কিছু পার্ট উনি হোটেল হিসাবে রেনোভেট করে হোটেল চালাতে চান। তো এই হেন অবস্থায় রাজার হঠাৎ মাথার ব্যায়ামও দেখা দিয়েছে, অর্থাৎ উনি সব ভুলে যাচ্ছেন, লোককে চিনতে পারছেন না, মেজাজ হচ্ছে। এই সব কিছুর জন্য রাজা আপাতত মেন্টাল হসপিটালে ভর্তি। তো এখন হরেনটাইন আসবে, রাজা মেন্টাল হসপিটালে ভর্তি, তো কি হবে? কাজী রাজার মতো দেখতে যদি কেউ 5টা দিন রাজার প্রক্সি দিতে পারে, তাহলে আপাতত হরেনটাইনের আপ্যায়নটাও উতরে যায়, আর এস্টেটের কিছু বহুমূল্য দ্রব্য বিক্রি করে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা যাচ্ছে এই এস্টেটের, সেটাও মিটে যায়। সেই জন্য তড়িঘড়ি এসেছেন তারিণী খুড়ো, যে রাজার মতো বেশ কিছুটা দেখতে। তো গুলাব সিং রাজার ব্যাপার এই পুরো ঘটনাটা যখন তারিণী খুড়োকে বোঝালেন, তখন তারিণী খুড়ো নিজেকে প্রস্তুত করতে আরম্ভ করলেন। উনি জানতে চাইলেন যে রাজার ডেইলি রুটিন কী, রাজা কীরম পোশাক আশাক পরেন, রাজা কীরমভাবে কথা বলেন, হাঁটেন, চলেন, সব কিছু। প্লাস সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজা হরেনটাইনের সাথে কোথায় আলাপ হয়েছিল এবং হরেনটাইনকে রাজা কি কি দ্রব্য বিক্রি করবেন সেটার একটা তালিকা, এবং প্রত্যেকটা দ্রব্যের মূল্য আর দ্রব্যগুলো কোথায় কখন কিভাবে কেনা হয়েছিল, সেই ডিটেলস অফ দ্য আর্টিকেলস তিনি ভালো করে ম্যানেজার বাবুর কাছ থেকে বুঝে নিলেন। এইবার থাকবেন কোথায়? রাজার মহলেই তো থাকতে হবে, কিন্তু এই জিনিসটাতে একটু বাধা দিলেন তারিণী খুড়ো। তিনি বললেন, না, আমি রাজার বিছানায় শোবো না, আমার ভালো লাগে না, এই মোটেই নরম নরম বিছানা আমার পোষাবে না, আমি থাকবো আপনাদের যে লাল মহলটা আছে ওইটাতে। এইটা শুনে ম্যানেজার সাহেব একটু ইতস্তত করলেন, বললেন, লাল মহলে আপনি থাকবেন? ওখানে না কেউ থাকে না জানেন। তখন তারিণী খুড়ো বললেন, কেন? বললেন, না, ওখানে রাজার গুলাব সিংয়ের বাবা শত্রুঘ্ন সিং নিজে থাকতেন এবং শেষ বয়সে তিনি নিজেকে গুলি করে মেরে ফেলেছিলেন, অর্থাৎ আত্মঘাতী হয়েছিলেন।
তারপর থেকে ভূত আছে কি না কেউ জানে না, কিন্তু কেউ থাকেও না ওখানে। তো এইটা শুনে তারিণী খুড়ো বললেন যে তাহলে তো আমি ওখানেই থাকবো, যদি কোনো ভূতের সাথে দেখা হয়ে যায় সেটাও তো একটা অভিজ্ঞতা হবে বলুন। তো ঠিক আছে, এবার আসল কাজে আসা যাক। এর মধ্যে তো এসে উপস্থিত হয়েছে সাহেব হরেনটাইন। মহাবিরক্তি তার মনে। সে আমাদের এস্টেটের রাস্তা কেন খারাপ, রাস্তায় ধুলো কেন, পলিউশন কেন, চারিদিকে গরিব মানুষ কেন, এই যা হয় আর কি সাহেবদের ভারতবর্ষ নিয়ে, সেই একই কমপ্লেনস আর যাই হোক ক্রিটিসিজম। কিন্তু তারিণী খুড়ো তাকে একটা সুন্দর গেলাসে শরবত আনিয়ে তার মনটাকে একটু ভালো করলেন, মাথাটাকে একটু ঠান্ডা করলেন, আর জিজ্ঞেস করলেন যে আপনি কি একটু শিকারে ইন্টারেস্টেড নাকি। এইটা শুনে হরেনটাইনের মুখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বললো নিশ্চয়ই, ভারতবর্ষের জঙ্গলে যদি একটা বাঘ শিকারি না করলাম তাহলে কী বা করলাম। তো তাতে আস্তে আস্তে হরেনটাইনের সাথে আবার রাজার সদ্ভাব শুরু হলো, এবং খেয়ে দেয়ে রাজা এস্টেটটা ভালো করে ঘুরিয়ে এবার তারিণী খুড়ো নিয়ে গেল রাজাকে, হরেনটাইনকে সমস্ত বিক্রয়ের দ্রব্যগুলোকে দেখাবে। সে একটা একটা করে দ্রব্য দেখালেন। একটা কাট গ্লাসের গ্লাস, কোনো একটা দামি হুকো, তারপরে পাথর বসানো কোনো একটা চিরুনি, এরকম নানান রকম জিনিসপত্র দেখানোর পর অবশেষে হরেনটাইন বলল যে হ্যাঁ, এগুলোর মধ্যে কয়েকটা জিনিস আমি নেব, কিন্তু আপনাদের কাছে কোনো জুয়েলারি বা পিস অফ স্টোন, প্রেশাস স্টোন নেই? তখন তারিণী খুড়ো ম্যানেজারের দিকে তাকালেন, ম্যানেজার মাথা নাড়লেন। তখন তারিণী খুড়ো বললেন না, ওরম তো কোনো জিনিস নেই, আর যা আছে সবই রানিমার কাছে, তো রানিমা তো সেগুলো এখন বিক্রি করতে চান না। তো তখন হরেনটাইন একটু আনহ্যাপি হলো, মানে বেশ অখুশি হলো যে কেন, এটাই তো আসল জিনিস। ভারতবর্ষের মহারাজার কাছে যদি মণিমাণিক্যই না থাকে তাহলে আর কি থাকলো। যাকে সে রাত্রিবেলা মোটামুটি তার যে সাপারে ওই কফি খায়, সেটা খেয়ে একটু দাবা খেলে, অন্যমনস্কভাবে দাবা খেলে হরেনটাইন শুতে চলে গেল। আর দিনের শেষে তারিণী খুড়ো ম্যানেজার বাবুকে গুড নাইট বলে শুতে চলে গেলেন। এইবার তারিণী খুড়ো রাত্রির বেলা একটু বই টই পড়ে যখন শুতে গেছেন, তো তখন আলোটা নিভিয়ে শুয়েছেন। তো এবার রাত্রির 2:30-3টে নাগাদ ওনার একবার জল তেষ্টা পাওয়াতে ঘুম ভেঙে যায়। তো জল খেয়ে তারিণী খুড়ো শুতে যাবেন, এমন সময় অন্ধকারের মধ্যে, একটু বেশি অন্ধকার, একটা অদ্ভুত অবয়ব মানুষের ছায়া মূর্তি তিনি দেখলেন জানলার ধারে দাঁড়িয়ে আছে। আর তারিণী খুড়ো তো ভূতের এক্সপার্ট বলেছি না, ভূত আছে কি না না ওনার মনের ভুল, এটা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন উনি যে ওখানে একজন ভূত ছিল। তো ভূত বলা উচিত নয়, আত্মা ছিল। তখন তারিণী খুড়ো জিজ্ঞেস করলেন এখানে কি কোনো আত্মা আছে? তখন আত্মা বলল হ্যাঁ, আমি এসছি। বলে আপনি কে? তখন উনি বললেন আমি রাজা গুলাব সিংয়ের বাবা শত্রুঘ্ন সিং, এই ঘরটা আমার, এই ঘরেই আমি নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছিলাম। তখন তারিণী খুড়ো বললেন যে আপনি আমার থেকে কিছু চান? তখন আত্মা বললেন হ্যাঁ। তারিণী খুড়ো বললেন কী চান আপনি? তখন আত্মা বললেন যে দেখুন, আমার ছেলের কাছে তার আলমারির সিন্ধুকে একটা এরকম সাইজের এমারাল্ড পাথর আছে, আর সেই পাথরটা অসম্ভব সুন্দর দেখতে। সেই পাথরটা আমি ইউরোপ থেকে, লাক্সেমবার্গ থেকে কিনে এনেছিলাম, একটা আনইউজুয়াল কাট এমারাল্ড, যেটার অদ্ভুত সুন্দর এজেস আর লাইট রিফ্র্যাকশন হয় ওটার কাজে, দেখতে পাথরটাকে অপরূপ সুন্দর। আমি চাই আপনি ওই পাথরটা এই হরেনটাইনকে বেচে দিন। তখন তারিণী খুড়ো বললেন না, মানে এত সুন্দর পাথর, আর মহারাজা, আপনি তো জানেন যে আমি গুলাব সিংয়ের জায়গায় এসেছি, ওনার পারমিশন না নিয়ে আমি পাথরটা বেচে দেব?
তখন আত্মা বললেন, হ্যাঁ আপনি বেচে দিন, এটা আমি বলছি। তখন তারিণী খুড়ো বললেন, কিন্তু কেন? তখন শত্রুঘ্ন সিং বললেন, তাহলে শুনুন, ওই পাথরটা হচ্ছে শয়তান পাথর। ওই পাথরটা আমার পরিবারের ভয়ানক ক্ষতি করেছে। পাথরটা যবে থেকে এসছে আমার মাথা খারাপ হতে আরম্ভ করেছিল এবং আমি আত্মঘাতী হই। এই পাথরটা কিন্তু এখন আমার ছেলের কাছে আছে, এখন ওর মাথা খারাপ হতে আরম্ভ করেছে। এই পাথরটা যার কাছেই যায় তার মাথার ব্যায়াম হয় এবং অবশেষে সে মৃত্যুবরণ করে। এই পাথরটা 19 জনের হাত ঘুরে এসেছিল লাক্সেমবার্গ থেকে। আমি যখন পাথরটা কিনেছিলাম আমাকে অনেকে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি, কারণ পাথরটা এতটাই আকর্ষণীয় যে আমি ওটার লোভে পড়ে যাই। পাথরটার এটাই গুণ, আবার এটাই তার বদগুণ। তো তখন তারিণী খুড়ো বললেন, ঠিক আছে, আমি যৎপরোনাস্তিক নাস্তিক চেষ্টা করবো এই পাথরটাকে বিক্রি করার। তারপরের দিন সকালবেলা সারা রাত তারিণী খুড়ো না ঘুমিয়ে সকালবেলা উঠে প্রথম যেটা করলেন, ম্যানেজার সাহেবকে পুরো ঘটনাটা জানালেন। তখন ম্যানেজার সাহেব বললেন, আপনার মনের ভুল নয় তো? তখন তারিণী খুড়ো বললেন, আপনি সিন্দুক খুলে দেখে নিন। তখন ম্যানেজার সাহেব বললেন, দেখুন আমি তো এরকম কোনো পাথরের কথা কোনো দিন শুনিও নি, দেখিও নি, কিন্তু যদি থেকে থাকে তাহলে তো আপনার পুরো ঘটনাটা রাত্রিবেলা সত্যি। তখন তারিণী খুড়ো বললেন, নিশ্চয়ই তাই, আপনি একবার দেখুন। তখন খুলে দেখে ঠিক এত বড় সাইজের একটা এমারাল্ড সত্যিই রয়েছে। তখন ইনি বললেন যে তাহলে তো প্রত্যেকটা কথা সত্যি আপনার তারিণীবাবু, তাহলে তো এই পাথরটা ইমিডিয়েটলি বিক্রি করতে হবে। তখন তারিণীবাবু বললেন যে আপনি একটু ওয়েট করুন, এটা আমাকে করতে দিন। করে ওই পাথরটা নিয়ে গিয়ে ফার্স্ট থিং হরেনটাইনকে উনি দেখালেন আর বললেন যে এই পাথরটা যদি আপনি নিতে চান, এইটা আমি আপনাকে বিক্রি করতে পারি। পাথরটা দেখে তো আর হরেনটাইন নিজের হোশ সামলাতে পারলো না। এত সুন্দর পাথর ও দেখেই কিনে নিতে রাজি হলো, কিনেও নিল এবং সেই পাথরটা নিয়ে আরও 2-3 দিন কাটিয়ে শিকার করে হরেনটাইন ফেরত চলে গেল তার দেশে। আর এবার তারিণী খুড়োকেও যেতে হবে। যাওয়ার আগে উনি একবার ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলেন যে রাজা সাহেব কেমন আছে, রাজা গুলাব সিং। ম্যানেজার সাহেব ওনাকে সুসংবাদ দিলেন যে রাজা এবার ভালো হতে আরম্ভ করেছে, ওনার মাথার ব্যায়ামও সারতে আরম্ভ করেছে, পাথরটা চলে যাওয়াতে সব কিছু আগের মতো ভালো হতে আরম্ভ করছে। আর ফেরত চলে গিয়ে খবরের কাগজে একদিন তারিণী খুড়ো একটা খবর দেখলেন যে সেই যে হরেনটাইন যে প্লেনে করে আমেরিকা ফেরত যাচ্ছিলেন, সেই প্লেনে একটা শকুন জেটে আটকে গিয়েছিল এবং তাতে প্লেনটা একটা ক্র্যাশ ল্যান্ডিং হয়, লোকে মারা যায়নি, কিন্তু হরেনটাইনের অর্থাৎ বিজনেস টাইকুন স্কট হরেনটাইনের ব্রেইনে একটা ইনজুরি হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে সেই পাথরটার বদগুণটা হরেনটাইনের উপরেও কাজ করতে আরম্ভ করেছে। দ্যাট মিন all that glitters is not jewel and all ghosts are not bad or harmful. তাদের না করা অসম্পূর্ণ কিছু কাজ হয়তো এই পৃথিবীতে রয়ে গেছে বলেই সে কিন্তু ফেরত এসেছে। গল্পগুচ্ছ আজকে অবধি। শুনতে থাকবেন, দেখতে থাকবেন, পড়তে থাকবেন একগুচ্ছ গল্প।